আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন একটা পরিবর্তন এসেছে। আমাদের ফারুক আহমেদকে অনাস্থা দিয়ে নতুন একজন সভাপতি নিয়োগ করা হয়েছে। তিনি হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিলেন এবং অনেক দিন ধরে আইসিসিতে ডেভেলপিংয়ে মানে মেধা বিকাশে ইয়াং ক্রিকেটার্সদেরকে ক্রিকেটার হিসেবে প্রশিক্ষণ দেওয়াতে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং সেই কাজটাই তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য করতে চান। তার যে ইনিশিয়াল প্রতিক্রিয়া, তিনি যে কথাগুলো বলেছেন খুব ভালো লেগেছে এবং তার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। চলেন দেখে নিই যে তিনি আসলে কি বলেছেন। আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট দলের নতুন যেই সভাপতি, তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে বিসিবি সভাপতির দায়িত্ব নেব বলে চাকরিটা ছেড়েই এসেছে। আইসিসি চাকরির কথা বলছেন। আইসিসি থেকে বলা হয়েছে আমি যখনই আবার চাকরিতে ফিরতে চাইব আমাকে তৎক্ষণাৎ নেওয়া হবে, যোগ্যতা এটাকেই বলে। তার আগে আপাতত যে দায়িত্বটা আমাকে দেওয়া হচ্ছে সেটি মন প্রাণ দিয়ে করতে চাই। প্রচণ্ড রকমের দেশপ্রেমিক তিনি। দেশের ক্রিকেটের জন্য কাজ করতে চাই, চাপ রেখে যেতে চাই। আমিনুল ইসলাম বুলবুল, সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আরেকটা প্রতিক্রিয়া তিনি বলেছেন, টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে 7 দিনের, 7 ঘন্টার। আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি, একটা ভালো টি-20 ইনিংস খেলবো যেটা আপনারা অনেক দিন মনে রাখবেন। আমিনুল ইসলাম বুলবুল খুব সুন্দর কথা বলেছেন। যদিও আমার মনে আছে তার ক্রিকেট খেলার কথা, তিনি ওয়ালের মতো প্রচুর ফাঁকা বল তিনি নষ্ট করতেন, প্রচুর বল নষ্ট করতেন এবং খুব বেশি রান করতেন সেটাও বলা যাবে না। তখনকার ক্রিকেট অনেক স্লো ছিল, সেটাও সত্য। কিন্তু তিনি ওপেনিংয়ে নামতেন, আস্তে আস্তে ব্যাট করতেন, কখনো হয়তো শাইন করতেন, কখনো শাইন করতেন না। কারণ বাংলাদেশ তো জেতার জন্য খেলতো না, বাংলাদেশ বেসিক্যালি খেলার জন্য খেলতো। আমরা আশা করব তিনি তার যেই খেলার স্টাইল, সেই স্টাইলটা থেকে তিনি বের হয়ে আসবেন। তিনি বাংলাদেশকে সত্যিকার অর্থে টি-20 ম্যাচ খেলবেন এবং সেটা কুইকলি খেলবেন। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য পলিসি ধরে ধরে আগাবেন, গঠনগত কিছু পরিবর্তন নিয়ে আসবেন। যদিও আমরা গর্ডন মুর তুর্কিকে ছিল না, বাংলাদেশের ক্রিকেটের জন্য কিন্তু প্রচুর বিদেশি পরামর্শক বাংলাদেশ ক্রিকেটে এসে গেছে। এখন তাদের সেই পরিকল্পনাগুলো বাংলাদেশে অ্যাক্টিভ আছে কিনা সেটা আমরা জানি না। সুতরাং আমিনুল ইসলাম বুলবুল নতুন কোনো যদি পরিকল্পনা নিয়ে আসেন, সেটাই বা যে কয়দিন অ্যাক্টিভ থাকে সেটাও কে জানে। সুতরাং আমরা সত্যিকার পরিবর্তনটা দেখতে চাই, তার কাছ থেকে লিডারশিপটা দেখতে চাই। তিনি আমাদের আগেকার যারা বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দিয়ে গেছেন, কোচ হিসাবে ছিলেন, তাদের যেই মেটেরিয়ালগুলো সেগুলোর সাথে কনসাল্ট করে তিনি সত্যিকার একজন লিডার হিসাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। এই হচ্ছে আমাদের তার কাছে চাওয়া। আমরা চাই না তিনি সেই যে আগে যে ব্যাটগুলো করতেন, যেভাবে ব্যাটগুলো করতেন, যার মধ্যে জয়ের কোনো উদ্দেশ্য ছিল না, বরং উদ্দেশ্য ছিল কি খেলায় টিকে থাকা, ঠিক আছে, সম্মানজনক পরাজয়। আমরা ওইরকম জিনিস আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই বাংলাদেশ 20 কোটি মানুষের বাংলাদেশ, এখান থেকে কোটি থেকে একজন খেলোয়াড় আমরা বের করতে পারি না যে যোগ্য, যে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে, যে বাংলাদেশকে বিশ্ব লেভেলে খেলাতে পারে। জিম্বাবুয়ের মতো একটা দেশ, নিউজিল্যান্ডের মতো একটা দেশ, ছোটোখাটো জনগোষ্ঠীর একটা দেশ সারা পৃথিবী ক্রিকেটে ডমিনেট করছে। বাংলাদেশ 20 কোটি মানুষের দেশ, এখান থেকে আমরা ট্যালেন্ট বের করতে পারি না। ভারতের 140 কোটি মানুষ থেকে তারা প্রচণ্ড রকমের যে ম্যারিটগুলো নিয়ে আসতে পারে, সেই জন্য ভারতের দলে কোনো রকম ট্যালেন্টের অভাব হয় না। একই রকম করে পাকিস্তানের কথাও বলতে পারে। বাংলাদেশ কেন এক্ষেত্রে ব্যতিক্রম হবে? ব্যতিক্রম একটা কারণে, নেতৃত্ব নাই, সঠিক যোগ্যতাকে আমরা মূল্যায়ন করছি না। আপনার কি মতামত জানাবেন? ভালো থাকবেন, ধন্যবাদ।